রশ্মিকা এবং শ্রীলীলাকে আরও একটু কাছ থেকে দেখার জন্য 3D-তে টিকিট কেটেছিলে তো একদম ঢুকে গেছে পেছনে। তো যাই হোক, এখন একটা ব্যাপার নিয়ে কথা বলবো। ফার্স্ট এটা জোকস অ্যাবাউট, সিরিয়াসলি নেওয়ার কোনো ব্যাপার নেই। তো এখন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়েই কথা বলবো। পুষ্পা টুকে কেন্দ্র করে দুটো সিরিয়াস ম্যাটার চোখে পড়েছে। প্রথমত যেটা নিয়ে কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে, যে পুষ্পা টু আমরা জানতাম যে মোটামুটি আমাদের এখানে 3D এবং 2D এবং আইম্যাক্স সমস্ত ভাষাতে মানে সমস্ত ভার্সানে রিলিজ করছে, এমনটাই প্রথম থেকে বলা হয়েছিল। এবার সেই মতো বুক মাই শোতে বেশ কদিন ধরে 2D 3D এবং আইম্যাক্স সমস্ত শোই অ্যাভেলেবেল ছিল, এবং 3Dটা বিরাট পরিমাণ শো না পেলেও বেশ ভালো রকম শো পেয়েছিল। বেশ কিছু নামি দামি হলে, মিরাজ, সিনেপলিস শো, বেশ কিছু হলে পিক টাইমে শো দেওয়া হয়েছিল। 9:30, 11টা, 12টা, 1টা, 1:30 করে প্রচুর প্রচুর শো দেওয়া হয়েছিল। সেখানে 2Dতে শো নেওয়া হয়নি, সেখানে 3D অ্যাভেলেবেল ছিল। এবং সেখানেও আমি দেখছিলাম ভালো রকম টিকিট বুকিং হচ্ছে, অনেকেই টিকিট কাটছে 3D ভার্সানে, প্রচুর লোকে টিকিট কেটেছে এবং অনেকেই চেয়েছিল যে মানে 3Dতে এক্সপিরিয়েন্স করবে। যদিও এটা 2D মানে বেশি শো পেয়েছে হিসেব মতো, লাস্ট 2D দেখতে গেলে 3D কমই পেয়েছিল, তবুও লোক 3Dতে কাটছিল কারণ আরও বেটার এক্সপিরিয়েন্স যাতে পাওয়া যায়। এবং আমরা জানি সাউথ বলিউডের সিনেমা 3Dতে দেখার একটা চল তো রয়েছে, প্লাস এরকম একটা বড় সিনেমা, সেই হিসেবে অনেকেই 3Dতে টিকিট কেটেছিল। একটু আগে তারা আমাদের স্পোর্টস করে জানিয়ে দিয়েছে যে 3Dতে যা যা শো ছিল সেই শোগুলো বাতিল করা হয়েছে, সেই শোগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। এটা কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে, মানে 3D যে সমস্ত শোগুলো ছিল সেই সমস্ত শো কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বাতিল করা হয়েছে। এবার যারা প্রায় 250, 300, 350 টাকা দিয়ে 3D টিকিট কেটেছিল, তাদের মাথায় বাজ পড়ে গেছে, যে থেকে তারা ভাবছে 2Dতে কেটে নিলেই ভালো হতো। 3D কেটে পুরো নিজের মানে টাকা বরবাদ করার কোনো মানে ছিল না, এবং ওই টাকা রিফান্ড পাবে কিনা প্রত্যেকে নানা রকম ভাবছে। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে যেটা আমি ইনসাইডার আপডেট পেলাম, যে শোগুলো 3Dতে যারা কেটেছিল ওগুলোর ক্ষেত্রে টাকা রিফান্ড বা শো বাতিলের ব্যাপার নয়, ওই 3D শোগুলোকেও সম্ভবত 2Dতে কনভার্ট করে দেওয়া হবে। ওইগুলো 3D শো থাকবে না, এবং সম্ভবত টাকা হয়তো একটু কমানো হতে পারে, এমনটা শোনা যাচ্ছে। যদি এটা না হয় তাহলে কিন্তু পাবলিক ক্ষোভে পেটে পড়বে, কারণ অনেকেই 3D শো মানে কেটে নিয়েছিল, এবং এটা খুবই আনপ্রফেশনাল একটা ব্যাপার যে পুরোপুরি সব কিছু ফাইনাল না হয়ে এইভাবে 3Dতে এনে দেওয়া, এইভাবে 3Dতে সব কিছু অ্যাভেলেবেল করে দেওয়া। তো মানুষ তো স্বাভাবিকভাবে যারা এটা নিয়ে এক্সাইটেড তারা টিকিট কাটবে। এবার যদি মানুষ টিকিট রিফান্ড না পায়, যদি ওই শোগুলো 3Dর বদলে 2D না হয়, বেশ কিছু মানুষজন কিন্তু এটা নিয়ে একটা ক্ষোভের কারণ ঘটাবে। কারণ মুম্বাই, দিল্লি, কলকাতা সহ বহু জায়গায় নর্থ ইন্ডিয়াতে এই জিনিসটা কিন্তু হয়েছে, মানুষ টিকিট কেটেছে, এখন 3D শো অ্যাভেলেবেল নেই। তো দেখা যাক এটার তারা কীভাবে কী করে। আপাতত গোটা মানে ভারত জুড়েই শুধুমাত্র 2Dতেই তারা রিলিজ করার প্ল্যান করছে, 3D হয়তো 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পরে। যদিও এটা করার কী কারণ আমিও এখন বুঝতে পারছি না। এটা যদি তার প্ল্যানিং না থেকে থাকে তাহলে এদের সব ব্যাপারে এই ভুলভ্রান্তিগুলো ঘটেছে বারবার, প্রমোশনের ক্ষেত্রেও, সব ক্ষেত্রেও। আমি জানি না কেন এতদিন ধরে এত রকম ধরে এত সময় নেওয়ার পর এরা যদি না রিলিজ আগে প্ল্যান করতে পারে 2Dতে বেশি শো দেবে না 3Dতে বেশি শো দেবে, তাহলে জাস্ট কিছু বলার নেই। তো এটা গেল একটা দিক। আর একটা ব্যাপার হচ্ছে পুষ্পা 3 এর অলরেডি একটা ব্যাপার লিক হয়ে গেছে, এটা যিনি সাউন্ড ডিজাইনার রেসুল পুকুরটির মাধ্যমে। রেসুল পুকুরটি যদিও পোস্টার ডিলিট করে দিয়েছে, তবে সেই পোস্টের মাধ্যমে কিন্তু একটা বড় জিনিস সামনে এসেছে, এবং যেটা বলা হচ্ছিল অনেকেই পাওয়া গেতে ঘোষণা হয়েছিল যে পুষ্পা 3 হচ্ছে। তো পুষ্পা 3 নাম কী হতে চলেছে? তো সেই পোস্টের মধ্যে যেটা দেখা যায়, সাউন্ড ডিজাইনের যারা যারা রয়েছে তারা একটা টিম নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পেছনে পুষ্পা 3 একটা টাইটেল লোগো রয়েছে যেখানে লেখা পুষ্পা 3 দ্য র্যাম্পেজ। তো পুষ্পা 3 টাইটেল সম্ভবত র্যাম্পেজ হতে চলেছে, এবং পুষ্পা 2 এর শেষেই পুষ্পা 3 এর কিন্তু ঘোষণা হবে, মানে পুষ্পা 2 কিন্তু শেষ সিনেমা হচ্ছে না, এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেল। এবং পুষ্পা 3 নামও কী হতে চলেছে সেটা আমরা আগে থেকে জেনে গেলাম, সেটা নাম সম্ভবত হচ্ছে দ্য র্যাম্পেজ। এবং আর একটা বড় ব্যাপার, লোকে এটা এখন ধারণা করছে যে পুষ্পা 3তে সম্ভবত ভিলেন হিসেবে আমরা হয়তো বিজয় দেবরাকোন্ডাকে দেখতে পারি, এবং সম্ভবত পুষ্পা 2তে হয়তো সেই ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করানো হবে বিজয় দেবরাকোন্ডার মাধ্যমে। এবার এই কথাটা অফিসিয়াল কোনো কনফার্মেশন নেই, তাও লোকে কেন বিজয় দেবরাকোন্ডার নামটা বললো, তার কারণ 2021 সালে বিজয় দেবরাকোন্ডা একটা টুইট করেছিল, যে টুইটে সে লিখেছিল পুষ্পা 2 এর নাম হচ্ছে দ্য ফায়ার বলে যে নামটা ছিল আর কি, তারপর পুষ্পা 2 এর যে নাম হতে চলেছে দ্য রুল, এবং সে এটাও ঘোষণা করে দিয়েছিল পুষ্পা 3 দ্য র্যাম্পেজ বলে একটা সে টুইট করেছিল অনেক আগে। তখন ওদের খুব গুরুত্ব হিসেবে ভেবেছে হয়তো সে নামকে আসতে বলছে, কিন্তু এখন এদের পোস্টের মাধ্যমেও নাম মিলে যাচ্ছে। তো কথা উঠছে যে বিজয় দেবরাকোন্ডা এত আগে থেকেই নামটা কী করে জানলো, তাহলে কি আগে থেকেই প্ল্যানিং হয়েছিল এই সিনেমার এই নাম হতে চলেছে, সেটা বিজয় দেবরাকোন্ডা সিনেমার অংশ বলে ব্যাপারটা জানে। তো এর থেকে একটা ধারণা করা হচ্ছে যে পুষ্পা 3 হয়তো আমরা ভিলেন হিসেবে বিজয় দেবরাকোন্ডাকে পাবো, যার একটা ইন্ট্রোডাকশন হয়তো পুষ্পা 2 হতে পারে, এবং নাম হতে চলেছে পুষ্পা 3 এর দ্য র্যাম্পেজ। তো সব ব্যাপারটা বুঝতেই পারছো কীরকম গুলিয়ে গুলিয়ে খিচুড়ি পাকিয়ে যাচ্ছে, কিছুই কনফার্ম হচ্ছে না, কিছুই বোঝা যাচ্ছে না। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। যদি পুষ্পা 3 হয় তাহলে বিরাট একটা ব্যাপার হবে, এবং হওয়াটাই স্বাভাবিক, কারণ এখন ফ্র্যাঞ্চাইজ ভ্যালু এতটাই গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে, প্রত্যেকটা হিরো নিজের দখলে একটা ফ্র্যাঞ্চাইজ রাখতে চাইছে, সেটা KGF হোক, সেটা স্ত্রী হোক বা পুষ্পা হোক, এটা রাখতে চাইছে। কারণ যদি কোনো সময় খারাপ সময়ও আসে, এই সিনেমাগুলো একটা বাউন্স ব্যাক করাবার কিন্তু সুযোগ থাকে। তো এক্ষেত্রে হবে, এটা আমারও মনে হয় কনফার্ম, এবং এটি সম্ভবত নাম হতে চলেছে। দেখা যাক লাস্ট অব্দি কী হয়।
তো তোমাদের মতে এটা নিয়ে কী বক্তব্য অবশ্যই জানিও, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি 3D টিকিট কেটে নিয়েছিলে তারা কারা, কমেন্ট অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।